রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটি গলার ডিজাইন বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এটা লাচি সুতা নিয়েছি, এটা গোলাপি কালারের সুতা, এটা কেউ কেউ সুতি সুতাও বলে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করব আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে তারপরে এই ডিজাইনটি বানাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি ভিডিওর মধ্যে অনেক কথাই বলে থাকি, সেইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আরও সুন্দর হবে। এইভাবে আমি একটি স্লিপ নট করব, এভাবে চেন করে নিব। চেনটি খুব টাইটও হবে না আবার লুজও হবে না, এইভাবে করে নিব। এভাবে আমি মোট 14 ইঞ্চি চেন করে নিব। আমি এই গলার ডিজাইনটি 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য করব। আমি মেপে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চোদ্দ ইঞ্চি চেন গলার জন্য আমি 14.5 ইঞ্চি চেন করেছি। এখন আমি এখানে 3 নাম্বার লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আরেকটি কথা, লাচি সুতিটি আমি কিন্তু 2 পাল্টা করে পেঁচিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। পরের রাউন্ডটি করব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আবার ডাবল ক্রোশেট করব। এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। চেন সহ 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন 5 নম্বর ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করলাম আমি। তারপরে আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি একই নিয়মে 3টি ডাবল ক্রোশেট করব। একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করছি। 4 নম্বর লুপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করব, তাহলে রাউন্ড শেপটি এসে যাবে। কত সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডে কাজ করব। চেন বানাবো 3টি চেন করে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে বাটন প্লেটের জন্য আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করব। এখানে যে 3টি চেন করলাম আমি 3টি চেন সহ আমি ডাবল ক্রোশেটটি ধরব।
এখন আমি 5টি চেন বানাবো, 1 2 3 4 5। 5টি চেন বানিয়ে 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 5টি চেন, 3 4 5, 5টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে এভাবে আমি আটকে দিব। আবার 5টি চেন করে নিয়ে 3 নম্বর লুপের মধ্যে এভাবে আটকে দিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ এমন করব, 5টি করে চেন বানাবো আর 3 নম্বর লুপের মধ্যে আমি আটকে দিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে 5টি চেন করে নিয়েছি। এখন এই পাশে যেমন আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছি, এই পাশেও আমি একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট রাখবো। দুই, 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করব, চেন করে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার 5টি ডাবল ক্রোশেট করে নিব। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আমি প্রত্যেকবারই 2 পাশে করে নিব। এবার আমি এখান থেকে এখানে 5টি চেন করেছিলাম, চেনের মাঝখান থেকে এপাশ থেকে 2টা, এই পাশ থেকে 2টা বাদ দিয়ে মাঝের যে 3 নম্বর চেন সেখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট 4টি ডাবল ক্রোশেট করব। 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার আমি এখানে মাঝের চেন থেকে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4, এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। প্রত্যেকবার আমি মাঝের চেন থেকে 4টি করে ডাবল ক্রোশেট করব। একই লুপের মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট করছি। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। পরের রাউন্ডটি আমি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আগের নিয়মে এখানে যেভাবে আমি এই চেনগুলো করেছিলাম একই নিয়মে আবার এই রাউন্ডটি করব। 2 3 4 5, 5টি চেন করে নিলাম, নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 5টি চেন, 3 4 5, আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। এরকম চেন করে আবার এই রাউন্ডটি আবার আমি এখানে করব। এইভাবে এই রাউন্ডটি আমি মোট 3টি করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে 5টি করে চেন করেছি, তারপরে রাউন্ডে আমি 4টি করে ডবল ক্রোশেট করেছি। এখানেও আমি 5টি করে চেন করেছি, তারপর 4টি করে ডবল ক্রোশেট করেছি। এখন আমি আরেকটি কালারের সুতা নিব, আকাশি কালারের সুতা নিয়েছি। আমি একটি স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে চেন করব, 3টি চেন করব। এই সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে
4 5। এখন আমি এখানে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। আমি এই রাউন্ডগুলো আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করলাম। এই রাউন্ডে আমি সবগুলো ডাবল ক্রোশেটই 5টি করে করব। 2 3 4 5। সব একই নিয়মে আমি শুধু 5টি করে ডাবল ক্রোশেট করছি, আর কোনো কিছু পাল্টাইনি। 3 4 5, 5টি করে ডাবল ক্রোশেট করলাম। এই নিয়মে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আরেকটু ডিজাইন করব, সেটা হলো এই গলার এই উপরের পোর্শনে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব উপরে। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু বলে দেই, এই যে সুতাগুলো যে থাকে এগুলো আপনারা সবসময় উল্টা পাশে দিয়ে এইভাবে কাজের মধ্যে দিয়ে কেটে দিবেন, তাহলে আর খুলেও যাবে না, দেখতেও খারাপ লাগবে না। এইভাবে এই পাশে আমি কেটে দিব এইভাবে। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নতুন একটি ডিজাইন, আর আমি সবসময় একটু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।